সাগরে চলছে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে অবাধে মাছ শিকার করছে পটুয়াখালীর জেলেরা। প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞার মধ্যে মাছ শিকার সামুদ্রিক জীববৈচিত্র্য মাছের প্রজননকে হুমকির মুখে ফেলছে। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সাগরে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কিন্তু এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে সাগরে মাছ ধরছে জেলেরা। পটুয়াখালী চরমন্তা স্লুইসঘাট, রাঙামাটির মৎস্যঘাটের জেলেরা সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য ট্রলার প্রস্তুত করছে। কেউ বা বুড়া গৌরাঙ্গ নদী পেরিয়ে চর হেয়ার সংলগ্ন মোহনায় মাছ ধরে ফিরছেন, যেখানে টাইগার চিংড়ি, কাঁকড়া বা সমুদ্রের নানা ধরনের মাছ শিকার করছেন। অভিযোগ রয়েছে, এসব মাছ মোহনাতেই বিক্রি হয়ে চলে যাচ্ছে বিভিন্ন স্থানে। নিজেদের সময় দেখা গেছে আমরা অনেক সময় বরফ মিল বন্ধ থাকে, তো আমরা দূর দূরান্ত থেকে বরফ নিয়ে সাগরে নামি, যাতে কোনো নৌ পুলিশের আওতার ভিতরে বা নেটের আওতার ভিতরে থাকি না, নেটের বাইরে চলে যায়। পাশাতি সরে এই লাইন ধরে মাছ ধরি, আমরা মাছ ভালো পাই। কি কি মাছ ধরেন এখন? ডাডি মাছ, পোয়া মাছ, এইগুলি। কেমন ধরা পড়ে? বাইতে পারলে হয়, একটা দেখা হয় তাহলে ১০,০০০ ১৫,০০০ বিলি হয়। নিষেধাজ্ঞার মধ্যে প্রশাসনের চোখের সামনে এমন মাছ শিকার নিয়ে হতবাক স্থানীয় প্রশাসন। বলছেন, নৌ পুলিশের সীমাবদ্ধতা সহ নানা কারণে অভিযান সম্পূর্ণ হচ্ছে না। আমাদের যে ট্রলার বৈরী আবহাওয়ার কারণে মাঝে মাঝে আমরা সমুদ্রে মুখ করতে পারি না। নদীতে যারা আইনটা মানবে না বা সাগরে মাছ ধরতে যাবে আইন অমান্য করে, তাদের জন্য আইনত ব্যবস্থা নেওয়া হবে। তাদের ১ থেকে ২ বছর জেল অথবা জেল জরিমানার মধ্যে আওতায় নিয়ে আসা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞা না মানায় সমুদ্রের জীববৈচিত্র্য ও মাছের উৎপাদন হুমকির মুখে পড়ছে। তারা কিভাবে আসলে এই সময়ে জেলেরা সাগরে যাচ্ছে এবং মাছ ধরছে, এটা নজরদারির আওতায় আনতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যে ঘাটগুলো রয়েছে এইগুলাকে ডিজিটালাইজড করতে হবে, যে কি পরিমাণ নৌকা আসলে এই সাগরের দিকে যাচ্ছে এবং তারা কি পরিমাণ মাছ নিয়ে আসছে। নিষেধাজ্ঞায় মাছ শিকার বন্ধে কার্যকরী পদক্ষেপ চান জেলেরা। এনটিভি নিউজ ডেস্ক।